বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। ম্যাচের মাঝপথে নিজের বাম উরুর ওপরের অংশে অস্বস্তি অনুভব করার পর আর ঝুঁকি নেননি এই আর্জেন্টাইন তারকা। আর তাতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্ত সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনা শিবিরেও। কারণ বিশ্বকাপের মতো বড় আসরে আর্জেন্টিনার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। আক্রমণ ভাগের নেতৃত্ব, খেলার গতি নিয়ন্ত্রণ, সুযোগ তৈরি এবং দলের মানসিক শক্তি সবকিছু গুরুত্বপূর্ণ অংশ তিনি। এমন অবস্থা বিশ্বকাপের আগে তার চোটের খবর স্বাভাবিকভাবে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত থাকছে নাহিদ হাসানের প্রতিবেদনে। ইন্টার মিয়ামির হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে সোমবার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামেন মেসি। ম্যাচে গোল না পেলেও নিজের উপস্থিতি দারুণভাবে জানান দিয়েছেন তিনি। প্রথমার্ধে করেন জোড়া অ্যাসিস্ট আর লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ৬-৪ গোলে বড় জয় তুলে নেয় ইন্টার মিয়ামি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পর হঠাৎ নিজের বাম উরুর ওপরে অংশ চেপে ধরেন মেসি। কিন্তু কিছু সময় খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অস্বস্তি বাড়তে থাকলে নিজের বদলি আবেদন করেন। এরপর তার জায়গায় মাঠে নামানো হয় মাতেও সিলভেত্তিকে। মাঠ ছাড়ার সময় কারো সহায়তা নিতে হয়নি মেসিকে, কিন্তু হাঁটার সময় বারবার একই জায়গা চেপে ধরেছিলেন তিনি। আর উদ্বেগের বিষয়, ডাগআউটে বসার পরিবর্তে সরাসরি ড্রেসিং রুমে চলে যান এই আর্জেন্টাইন অধিনায়ক। এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উদ্বেগ আরও বাড়িয়ে দেয় সমর্থকদের। তবে ম্যাচ শেষে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন ইন্টার মিয়ামি কোচ গুইলের্মো হোয়াস। তিনি জানান, এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে বড় কোনো শঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। কোচের ভাষায়, মেসি খুবই ক্লান্ত এবং অবসন্ন ছিল। আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি। স্বস্তির আরেকটি দিক হলো বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে 18 দিন এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলতে আরও 23 দিন সময় আছে। ফলে চোটের প্রকৃতি বুঝে প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্টের হাতে। নাহিদ হাসান, খেলার কাগজ।